প্রশ্নে বলা আছে রাম ৮ টাকায় ১২টি পেন কিনে যদি ২০ টাকায় ২২টি পেন বিক্রয় করে তাহলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তো এই প্রকারের অঙ্কগুলি আমরা টিটা দিয়ে সলভ করব। টি মানে কটি জিনিস কিনেছে আর টা মানে কত টাকা দিয়ে কিনেছে। কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বা সতর্ক থাকতে হবে যে এই দুটো যেন ওলটপালট না হয়। সবার প্রথমে টি লিখতে হবে, তারপরে টা লিখতে হবে। প্রথমে টা অথবা পরে টি লিখলে হবে না, টি টা। এইবার প্রথম লাইনে কি বলেছে, রাম ৪ টাকায় ১২টি পেন কেনে। কত টাকায়? ৮ টাকায়। তো ৮ টাকায় ১২টি পেন কেনে, ১২টি। দ্বিতীয় লাইনে কি বলেছে না ২০ টাকায় ২২টি পেন বিক্রি করে। কত পেন? ২২টি পেন ২০ টাকায়। তো এইটা আমাদের পাতানো হয়ে গেল। এবার আমাদের পরবর্তী কাজ কি, প্রথমে বাঁ দিকের ওপর থেকে শুরু করে এর সাথে গুণ, কোনাগুনি গুণ করে এইদিকে লিখব, এর সাথে গুণ করে এর গুণ করে এইদিকে লিখব। তো ১২ দুগুণে কত? ২৪, অর্থাৎ ২৪০। আর ৮ দুগুণে ১৬, ৬, ৮ দুগুণে ১৬, আর একে ১৭, অর্থাৎ ১৭৬। তো এটা গুণ করলে ১৭৬, ১২ আর ২০ গুণ করলে ২৪০। কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে যে এর সাথে এটা গুণ করে এদিকে লিখবো আর এর সাথে এটা গুণ করে এদিকে লিখবো। এটা হচ্ছে একটা স্ট্রাকচার বা এটা বলতে পারেন একটা ছাঁচ, মানে যেমন ছাঁচ, এর মধ্যে ছাঁচের মধ্যে কোনো জিনিস ফেলে যেমন সেই জিনিসটা তৈরি হয়ে যায়, এটা হচ্ছে অঙ্কের ছাঁচ। এই প্রকারের অঙ্কগুলো তৈরি করতে গেলে এই ছাঁচে ফেললে অঙ্কগুলো সলভ হয়ে যাবে। তো এবার কি বলেছে যে কত শতকরা লাভ বা ক্ষতি, তো আমরা পাতিয়ে নিয়েছি। এইবার কিছু কিছু জিনিস মনে রাখতে হবে যে আমি কী করছি। প্রত্যেক ক্ষেত্রে ঠিক একই রকমের প্রসেস কাজে লাগাতে হবে, যে পরপর আমি কী করছি সেটা একটু ভালো করে ফলো করবেন বা মনে রাখার চেষ্টা করবেন। তো এটা পাতানোর পরে সবসময় মাঝখানে কী দিতে হবে? মাইনাস দিয়ে তারপরে কী করতে হবে? বাই দিয়ে শেষ সংখ্যাটা এখানে দিয়ে দিতে হবে। শেষ সংখ্যা যেহেতু ১৭৬, সেই এখানে যে সংখ্যাটা থাকবে বারবার সেটাই নিচে আসবে। এবার এটাকে পার্সেন্টেজ করতে গেলে ১০০ দিয়ে জাস্ট গুণ। এবার সলভ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে উত্তর তো বেরোবে, কিন্তু লাভ না লস কী করে বুঝবো? হ্যাঁ, উত্তর যদি প্লাসে বেরোয় তাহলে লাভ, আর যদি মাইনাসে বেরোয় তাহলে লস। তাহলে দেখুন ১৭৬ ২৪০ থেকে বিয়োগ করলে কত হয়? ২৪০ থেকে বিয়োগ করলে হয় ৬৪। ৬৪/১৭৬ ইন্টু 100। তো এবার আমরা সলভ করি। দেখুন এটাকে যদি ৪ দিয়ে কাটা হয় ৪ ১৬ ৬৪, আর এটাকে যদি ৪ দিয়ে কাটা হয় তাহলে ৪ ৪-এ ১৬ আছে ১৭, ১ ৬-এর আগে ধরলে কথা হয় ১৬ হয়ে যায়, আবার ৪ ৪-এ ১৬। তো এটাকে যদি আবার ৪ দিয়ে কাটা হয় ৪ ১১ ৪৪, ৪ ৪-এ ১৬। তো আলটিমেট আমি কী পাচ্ছি না ৪ ১০০ 400/11। তো এটা সলভ করলে হয় 400/11, মানে ৩ ১১ ৩৩ থাকে ৭ 0, ৬ ১১ ৬৬ থাকে ৪, অর্থাৎ 4/11%। অর্থাৎ এই ট্রানজ্যাকশানে বা এই প্রকারের অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কগুলো আমরা ঠিক এইভাবেই করব। তো এটার উত্তর কত? 36.4/11% লাভ। তো এত পার্সেন্ট লাভ হয়েছে, উত্তরটা যেহেতু প্লাসে এসছে তাহলে লাভ। তো এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।